বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে আমরা সবাই রেডি। তো এই বুদ্ধিটা হচ্ছে স্বামীমার, সে সুন্দর করে দেখেন বাস করতেছে। এই যে দেখেন, আমরা পোলার লেগে কত করে মাংস নিতে হচ্ছে, আপনি কোন খালি কম কম ঝাঁপ দিয়ে গিয়ে বাবার কোলে উঠবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি মন খারাপ করো না, বুঝছো? আমরা আবার আইসা পড়বো কিছুদিন পরেই। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে লাগেজ, কিন্তু লাগেজগুলো এখনো খালি, তবে কিছুক্ষণের মধ্যেই এগুলো জিনিস দিয়ে পরিপূর্ণ করা হবে। তো সাথে করে এবার কি কি জিনিস নিয়ে যাচ্ছি এবং কার কার জন্য কি নিচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের মিশরাতুল জজম খুবই এক্সাইটেড, সে কখন বিমানে উঠবে, কখন তার বাবার কোলে যাবে। মিশারি, তুমি কি এক্সাইটেড? কে আগে কোলে উঠবে, মিশারি না মিশরাতে? মিশারি বলে তার বাবার কোলে আগে উঠবে। ওকে, আমরা দেখবো কে আগে ওঠে। তো এবার কিন্তু আমরা 3 জন না, টোটাল 4 জন বিদেশ যাচ্ছি এবং 4 জনে প্রায় 100 কেজির মতো জিনিস বুকিং দিয়ে নিয়ে যেতে পারবো। তার মানে বুঝতেই পারছেন পুরো সংসারটা উঠিয়ে নিয়ে যেতে পারবো। আর কোনো মেয়ে মানুষ বিদেশ যাওয়া মানে তো বুঝতেই পারছেন সংসারের কত জিনিস যে সাথে করে নিয়ে যায়। যেহেতু সৌদি আরবে মিশারির আব্বু আছে, আমার ভাই আছে, অনেক আত্মীয় স্বজন আছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, তো জিনিসপত্র অনেক হবে, সেটাই স্বাভাবিক। তো কথা না বাড়িয়ে চলুন ব্যাগ গোছানো শুরু করে দেই। মিশারি আসো, তাড়াতাড়ি ব্যাগ গোছাতে হবে না, টাইম আছে, তাড়াতাড়ি আসো। গরুর মাংস এগুলো হচ্ছে গরুর পা, বুঝছেন? মিশারির আব্বু আবার গরুর পায়া খেতে পছন্দ করে। আর আছে আরো দেখছেন গরুর মাংস? আমার শাশুড়ি আমার কথা আছে গরুর মাংস বলে কম। এই যে দেখেন, আমরা পোলার লেগে কত গরুর মাংস নিতে হচ্ছে, আপনি কোন খালি কম কম, মানে মারসোকে সবই কম, বুঝছেন? এই যে দেখেন, আমরা পোলার লেগে গরুর মাংস এগুলো সব ইউজের গরুর মাংস। শুধু গরুর মাংস গুলো আলাদা করি, কয় প্যাকেট আবার রান্না করতে বলা গরুর মাংস দেখেন। তো প্রতিবারই প্রায় 15 থেকে 20 কেজি গরুর মাংস নিয়ে যায়। এবার হবে কিনা জানি না, তবে যথেষ্ট পরিমাণ আছে। এছাড়া এখানে পুকুরের মাছ রয়েছে, আমার ননদদের পুকুর থেকে মাছ দিয়েছিল, ওইগুলা ইলিশ মাছ আছে। তারপরে এই যে আপনাদের তো আরো দেখাই আমি কি কি মাছ আনছি। এই যে দেখেন, এখানে হচ্ছে ছোট চিংড়ি, তারপরে চান্দা মাছ, এগুলো হচ্ছে পুঁটি মাছ, এই যে ইলিশ মাছ, এগুলো হচ্ছে সব পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি আছে না ওইগুলো। তারপরে এই যে এগুলো হচ্ছে সব দেশি মুরগি। এই যে দেখেন, আমি পোলা লেগে দেশি মুরগি নিতেছি। তারপরে শুটকি তো নিশ্চয়ই চাপা শুটকি। এছাড়া এগুলো হচ্ছে নোনা ইলিশ, এগুলার বড়া বানাই নিয়ে যাবো বাড়ি থেকে। ওইখানে কে ঝামেলা করবো, পাতা লাগবো, মরিচ লাগবো, এটা সেটা হাবি যাবে, এই জন্য এখান থেকে বড়া বানাই নিয়ে যাবো। কই মাছ আপনার পোলাই কইছে ডাইলের বড়ি নিতাম, ডাইলের বড়িটা বলে কই মাছ খাইবো, এই জন্য দেখেন কই মাছ। মামা জানো তো তুমি কি করছে, মামা শুরু করে দিছে। তারপরে যে মলা চলা আছে, মানে হাবিজাবি গুড়া মাছ অনেকগুলোই নেওয়া হইতাছে। এছাড়া কারণ আপনার আরেকটা জিনিস দেখেন, আপনি তো খুশি হয়ে যাবেন দেখে, একদম খাঁটি আমাদের গাছের খেজুরের রস জাল দিয়ে আনছি। এটা হ্যাঁ তুই দিব করছে খেজুরের রস, এতগুলা জাল দিছি, এতটুকু করছে। আর এই যে এইটা মা ছেলের জন্য বানাই দিছে, নাড়ু, নারকেলের নাড়ু, এটা মার দেওয়া গিফট ছেলের জন্য।
এই যে রস নাড়ু আর ডালের বড়ি মিশালির উপর খুব খায়স, এগুলা খাইবার গরুর মাংস। তাছাড়া কিছু ওষুধ বড়ি আছে, মানে অনেকগুলো ওষুধ বড়ি কিছু নিয়ে যেতাম বুঝছেন মা, গ্যাস্ট্রিকের বড়ি টড়ি যা আছে ওইগুলা নিয়ে যেতে হইব। আর বলছে কামরাঙ্গা মরিচ মানে বোম্বাই মরিচ নেওয়ার জন্য বাতিউসি বাতিসি বিসিওলা সিম যেগুলো ওইগুলা। তারপর বলছে লাউ শাক নেওয়ার জন্য, মানে না ওরে নিও না তারপরে বলতেছে যে এগুলা নিয়ে যাইও। আর আমার মাইয়ারা দেখেন অবস্থা, সে নিজেই গুছাই ফেলতেছে, বাপের জন্য নিয়ে যাইবো, মেয়েই সব গুছাই ফেলতেছে। তো এগুলা প্রথমে মাপবো, মেপে দেখবো 100 কেজির মতো হয় কিনা, যদি হয় তাহলে স্টক, আর যদি কম থাকে তাহলে বাজার থেকে আরো আনাবো। তাছাড়া কাপড় চোপড় কিন্তু অনেক আছে, আপনাদের তো একটা জিনিস বলি নাই, আমার মিশারির মিশরাতে এত তো কাপড় চোপড়, শীতের কাপড় নিতে হইব, কারণ ওই দেশে এখনো শীত, বাতাস খালি বাতাস, একদম এপ্রিল মে মাস পর্যন্ত বাতাস থাকে, শীত থাকে। তো শীতের কাপড়, বুরকা, আর বাচ্চাদের যে কয় কতনি কাপড় লাগে সেটা তো জানেন, ওই এগুলা নিয়ে যাবো। আর এবার গরুর মাংস রান্না করে নিয়ে যাবো না, কাঁচাই নিয়ে যাবো। আর শুটকি টুটকি আছে, পেঁচাকা শুটকি টুটকি এগুলো নিচ্ছি। আর ও হ্যাঁ, পোলার চাল নিয়ে যাবো, পোলার চাল, আতপ চাল, খিচুড়ি রান্না করার জন্য এগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা মাফিয়া গে বিশালি মাপ দাও দেখি বাবা কেজি হয়। এবং আমরা এই যে লাগেজ গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাগেজে 30 কেজি করে জিনিস নিব। 3টা লাগেজে 33 90 কেজি, আর বাকি 10 কেজি আলাদা একটা প্যাকেট করব। টোটাল 4টা প্যাকেটে 100 কেজি জিনিস নিব। তো শুধু মাছ মাংস এগুলো একটা লাগেজে দিব, কাপড় চোপড় থাকবে একটা লাগেজে, এবং অন্যান্য যে খাবার দাবার শুকনা খাবার ওইগুলা দেবে একটা লাগেজে, এবং মিশরাতের যে জিনিসপত্র ওইগুলা 10 কেজি প্যাকেট করব। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমি, সেটা হচ্ছে অ্যাডাল্ট যারা, তারা 30 কেজি জিনিস নিতে পারবে, যাদের বয়স 2 বছরের উপরে তারাও 30 কেজি জিনিস নিতে পারবে, এবং যাদের বয়স 2 বছরের নিচে তারা শুধুমাত্র 10 কেজি জিনিস নিতে পারবে। এই 4 জনের টোটাল 100 কেজি জিনিস নিব। তো মাপামাপি হচ্ছে শেষ, এখন বাকি রইল কি কাপড় চোপড় গুছানো। আসুন আমার সাথে।